আজকে আমরা ঢাকা থেকে ট্রেনে করে রওনা দিয়েছি আমাদের বিশাল পরিবার নিয়ে, যা ছোট বড় মিলিয়ে আমরা মোট ৩৭ জন। মাশাল্লাহ, আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 6:30। আলহামদুলিল্লাহ, সবাই সময় মতন উপস্থিত হয়ে একসঙ্গে আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের আজকের গন্তব্য হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে। সেখান থেকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত দ্য প্যালেস লাক্সারি রিসর্টে। আমাদের ট্রেন ভ্রমণের সবচেয়ে মজার অংশ ছিল খাওয়া দাওয়া। পরিবারের প্রত্যেকে নিজেদের বাসা থেকে সবার জন্য বিভিন্ন রকমের খাবার নিয়ে এসেছিল। একটার পর একটার খাওয়া, গল্প, আড্ডা আর হাসি আনন্দে পুরো ট্রেন যাত্রাটা দারুণ উপভোগ করেছি। আমরা ভাই বোনরা চেষ্টা করি বছরে না হলেও অন্তত ১.৫-২ বছর পর পর এমন একটি পারিবারিক ভ্রমণের আয়োজন করার। এতে ব্যস্ত জীবনের মাঝেও একসঙ্গে কিছুটা হলেও সময় কাটাতে পারি। অনেকে হয়তো ভাবছেন ৩৭ জনের ট্রেনের টিকিট কিভাবে করলাম। আসলে এতগুলো টিকিট একসঙ্গে অনলাইনে করা সম্ভব হয় না। তাই আমরা প্রথমে রেলওয়ে স্টেশনে যাই। সেখান থেকে আমাদের রেল ভবনে একটি পারিবারিক ভ্রমণের আবেদন করতে বলা হয়। আবেদনে ভ্রমণের উদ্দেশ্য, কোথায় যাচ্ছি এবং কতজন সদস্য, এসব তথ্য উল্লেখ করতে হয়। এরকম একটি আবেদনপত্র লিখে জমা দেওয়ার ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে একটি অনুমোদন কোড রেলওয়ে ভবন থেকে দেওয়া হয়। সেই কোডটি নিয়ে রেলওয়ে স্টেশনে গেলে তারপর তারা টিকিট ইস্যু করে। তবে এখানে একটি বিষয় আমাদের খুবই খারাপ লেগেছে। শায়েস্তাগঞ্জের ট্রেনের স্টপেজে মাত্র কয়েক মিনিট হওয়ায় সেখানে নামলেও আমাদের ঢাকা থেকে সিলেট পর্যন্ত পুরো ভাড়া দিয়ে আসা যাওয়ার টিকিট করতে হয়েছে। আমার মনে হয় বিষয়টি বাংলাদেশ রেলওয়ের আরেকটু ভেবে দেখা উচিত। আমাদের মতো বড় পরিবার বা গ্রুপ যারা দেশের ভিতরে ঘুরতে চায়, তাদের জন্য যদি টিকিটের ব্যবস্থা আরও সহজ ও যুক্তিসঙ্গত করা হয়, তাহলে দেশীয় পর্যটন আরও অনেক বেশি এগিয়ে যাবে। আশা রাখি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই ভিডিওটি দেখলে বড় গ্রুপের টিকিটের ব্যবস্থা আরো সহজ করে তুলবেন। আমার এই ভাইয়ের একটি ছোট কাজ আমার হৃদয় ছুঁয়ে গেছে। পুরো যাত্রাপথে সবার খাবার শেষ করার পর সে নিজেই সবার কাছ থেকে ব্যবহৃত জিনিসপত্রগুলো সংগ্রহ করে একসঙ্গে রেখে দিয়েছে, যাতে পরবর্তীতে যারা এই ট্রেন ভ্রমণ করবেন তারাও একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারেন। আসলে দেশকে ভালোবাসা শুধু বড় বড় কথা নয়, এমন ছোট ছোট কাজের মধ্যেই প্রকাশ পায়। এই ট্রেন আমাদের সবার সম্পদ। এর পরিচ্ছন্নতা সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, প্রায় ৪ ঘন্টা যাত্রা শেষে আমরা শায়েস্তাগঞ্জ স্টেশনে এসে পড়েছি। এখান থেকে ভাড়া করা ৬টি মাইক্রো বাসে করে রওনা হব দ্য প্যালেস লাক্সারি রিসর্টে। স্ক্রিনে ড্রাইভারের নাম ও নাম্বার দিয়ে রাখছি, প্রয়োজনে আপনারাও যোগাযোগ করতে পারেন। শায়েস্তাগঞ্জের রেলওয়ে স্টেশন থেকে নোয়াগাড়ি দিয়ে প্রায় ৪০ মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা কাছাকাছি পৌঁছে গেলাম দ্য প্যালেস লাক্সারি রিসর্টে। প্যালেসে যাওয়ার পথে দুপাশে মনোমুগ্ধকর চা বাগান সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এখানে পৌঁছে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হলো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের পুরো প্যাকেজ, রুম, খাবার, সুইমিং পুল, বিভিন্ন অ্যাক্টিভিটি এবং রিসর্টের প্রতিটা মুহূর্ত। আজকের ভিডিও এখানে শেষ করছি। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, টাটা।